হ্যালো সারিকা। হাই, মুভি টিকিট? ইয়েস, সন্ধ্যে 6টার সময়। আজ সন্ধেবেলা? হ্যাঁ। নট পসিবল, আজ সন্ধে। আরে রে রে রে, কেন হবে না? 8টার মধ্যে রিপোর্ট সাবমিট করতে হবে। রিপোর্ট? আরে এমন কোন রিপোর্ট সাবমিট করতে হবে সারিকা? আজকে তো তোমাদের আমরা কোনো কেস দিইনি। উপর থেকে এসেছে। ও, উপর থেকে মানে তুমি যাবে না? আজ সম্ভব হচ্ছে না অভিজিৎ। ঠিক আছে সারিকা, অনেক কষ্টের সময় বের করেছিলাম, তাও তোমার জন্য। তুমি তো জানোই যে আমাদের কাছে টাইমই থাকে না, কত বিজি শিডিউল আমার। আমি জানি অভিজিৎ যে তুমি খুব বিজি থাকো, কিন্তু আমি কি করব? আমারও তো শিডিউল বিজি। আচ্ছা, শিডিউল তাহলে বিজি। দেখুন ম্যাডাম, আপনাদের শিডিউল তখনই বিজি থাকে যখন আমরা সিআইডি লোকেরা আপনাদের কোনো কেস দিই, না হলে আপনারা তো ফ্রি থাকেন। আচ্ছা, তোমরা যে কেস এনে দাও সেটাকে সলভ আমরাই করি। হ্যাঁ, এক মিনিট, তোমার কি মনে হয় বলো তো, এই যে কেসগুলো সলভ হয় সেটা ফরেন্সিকের জন্য হয়? অফকোর্স, সিআইডি আজকে যে এত দূর এগিয়েছে না, তাতে ফরেন্সিকের যথেষ্ট হাত আছে। আমাদের জন্যই আসল অপরাধী শাস্তি পায়। না না, আমি এটা মানি না। তোমাকে মানতেই হবে। যদি আমরা না থাকতাম তাহলে অসহায় নিরপরাধ মানুষগুলো শাস্তি পেয়ে যেত। আমরাই তো সঠিক রাস্তা দেখাই। আরে কোনো রাস্তাই দেখাও না তোমরা। আরে আমরাই তো অনেক কষ্ট করে প্রমাণ নিয়ে আসি, তোমাদের সামনে দিয়ে দিই, আর তারপর তোমরা এই যে এই লাল হলুদ নীল সবুজ জল আছে না, তার মধ্যে গুলে দিয়ে কিছু অদ্ভুত ইনফরমেশন তোমরা আমাদের দাও। অদ্ভুত ইনফরমেশন? হ্যাঁ, অদ্ভুত ইনফরমেশন যার কোনো দরকারই হয় না। অনেক সময় তোমরা কেসটা সলভ করার জায়গায় গুলিয়ে দাও। তুমি এরকম মনে করো? হ্যাঁ। তোমার এরকম মনে হলে তুমি ফরেন্সিকে আসো কেন? তুমি এবার থেকে আমাদের ল্যাবে আর আসবে না। হ্যাঁ? আরে কি বলছো? হ্যাঁ। আর অভিজিৎ, তোমার আর আমার মধ্যে যা কিছুই ছিল না, সব শেষ। এমন কি বা ছিল আমাদের মধ্যে যা শেষ হয়ে গেল? কিছুই তো ছিল না। কালকে সকালে একটা বড় দুর্ঘটনা ঘটেছিল। কি হয়েছে? আরে আমি রোজ সকালের মতো দুধ আনতে যাচ্ছিলাম, তখনই হঠাৎ করে মা, এই দেখো আমি ছবি তুলেছি। আরে বাহ, দেখি তো, খুব সুন্দর ছবি তুলেছিস। যা শোনা, আরো ছবি তোল গিয়ে। চল যাই। হ্যাঁ, তারপর কি হলো হঠাৎ করে? আমি দুধের দোকানের দিকে যতই এগিয়ে যাচ্ছিলাম, তখনই হঠাৎ করে জানি না কে একজন চলে এলো। আর লোকটা তো একদম আমার সামনে চলে এসেছিল, সাইকেলে ছিল, আর আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম দেখে। মা, এই আর- দেখো আরো ছবি তুলেছি। কি রে সোনা, এই বাচ্চাগুলো না কথাও বলতে দেয় না ঠিক করে। এটা কে? কোনো আঙ্কেল ওখানে শুয়ে আছে। আচ্ছা তোরা শোন, ওই আঙ্কেলটাকে একদম ডিস্টার্ব করবি না। তোরা ওদিকে গিয়ে খেলবি, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, তারপর সেই ওই দুধের দোকানে যাওয়ার সময় তখন কি হলো? আরে দাদা, এই নিন আপনার খালি গ্লাস। কত টাকা হয়েছে আপনার? 30 টাকা। আচ্ছা। আরে হঠাৎ করে লোকটা সাইকেলে করে চলে এলো, আর তারপর আমার গলা ধরবে বলে হাতটা বাড়ালো। নির্ঘাত কোনো ছিঁচকে চোর হবে। ঠিকই বলছো, আমারও তাই মনে হয়। মা, আমি দেখো আরো একটা ভালো ছবি তুলেছি। তুই কি করছিস বলতো? আন্টির সঙ্গে কথাই বলতে দিচ্ছিস না। কি এটা? এই ছবিটা দেখো, এটা কি বলো তো? শোনো, এদিকে এসো তাড়াতাড়ি। এটা দেখো, কি এটা? তুমি বাচ্চাদের নিয়ে এখানে থাকো, আমি দেখে আসছি। ঠিক আছে।
আরে ভাই, ওই জঙ্গলে মনে হচ্ছে কেউ আছে, চলো গিয়ে দেখি। আর বাচ্চারা এখানেই থাক প্লিজ। এক্সকিউজ মি। আরে দাদা, আপনি ভুল জায়গায় শুয়ে আছেন। এটা শোয়ার জায়গা নয়, বাচ্চাদের খেলা করার জায়গা। এই যে দাদা, উঠুন। আরে ও শুয়ে নেই, মরে গেছে। তাই তো মনে হচ্ছে। সিআইডি কে ডাকতে হবে। লাশ কোথায়? স্যার ওই দিকটায় জঙ্গলের মধ্যে। উপুড় হয়ে পড়ে আছে লাশটা। যেভাবে লাশটা পড়ে আছে দেখে তো মনে হচ্ছে এখানে মারা হয়নি একে। হ্যাঁ, ঝোপের ভেতরেই রেখে দিয়েছিল, হয়তো অন্য কোথাও মেরে এখানে ফেলে গেছে। ঘাড়ের পাশে প্রচুর রক্ত পড়ে। একবার ওলটাও তো দেখি। মাই গড, এই জন্যই এত রক্ত বেরিয়েছে। একটা চোখ তুলে নিয়েছে এর। চোখ বের করে নিয়েছে, গলাও কেটে দিয়েছে। বড় নৃশংসভাবে খুন করেছে একে। একটা চোখ তো এখানে আছে, আরেকটা দেখতে পাওয়া যাচ্ছে না। আশপাশটা দেখো তো। অভিজিৎ, এই দেখো, অন্য চোখটাও পাওয়া গেছে। ও, এর ক্ষতটা দেখতে পাচ্ছ দয়া? এই বাঁ গালে যে ক্ষত আছে সেটা অনেকটাই গভীর, প্রায় 3 সেন্টিমিটার। গর্ত করে দিয়েছে কেউ। স্যার কেমন অদ্ভুতভাবে মেরেছে একে। আর স্যার কি অস্ত্র দিয়ে মেরেছে সেটাও বুঝতে পারছি না। সমস্যা অন্য কিছু মনে হচ্ছে। যেরকম ভাবে এর শরীরে আঘাত করা হয়েছে, গলাটাকে কেটে দেওয়া হয়েছে আর চোখটাও বের করে নেওয়া হয়েছে, মনে হচ্ছে কোনো অন্য ধরনের হাতিয়ার, কোনো নর্মাল হাতিয়ার নয়। বড় অদ্ভুতভাবে খুন করা হয়েছে একে। একে খুবই টর্চার করা হয়েছে। হ্যাঁ, কিন্তু কেন? একে এত টর্চার কেন করা হয়েছে? আর এভাবে একটা জনবহুল অঞ্চলে যেখানে লোক পিকনিক করতে আসে সেখানে লাশটা কেন ফেলা হয়েছে? আশেপাশে কেউ নিশ্চয়ই দেখেছে এই লাশটাকে এখানে ফেলার আগে। টেনে নিয়ে আসার কোনো চিহ্ন নেই। এদেরকে একবার জিজ্ঞাসা করে দেখি। পঙ্কজ, তোমরা এখানে দেখো কিছু পাওয়া যায় কিনা, আমরা জিজ্ঞেস করে আসছি। ফ্রেডি, বাচ্চাদের একটু সরিয়ে নিয়ে যেও, ঠিক আছে? স্যার, চলো সোনারা, তোমরা আমার সাথে এসো, আমি তোমাদের দারুণ একটা গল্প বলবো। হ্যাঁ, চলো চলো। সাবাস, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, আপনারা এটা বলুন যে আপনারা এমন কোনো লোককে দেখেছেন কি যে আপনাদের গ্রুপের লোক নয়, অথবা কাউকে দেখে সন্দেহজনক মনে হয়েছিল? স্যার, এতজনের মধ্যে কে এলো আর কে গেল সেটা কে বলতে পারবে বলুন? আমরা তো জাস্ট এখানে পিকনিক এনজয় করছি। আচ্ছা, এখানে একটা খুন হয়েছে, একটা লাশ পাওয়া গেল, আর কেউ কিছুই দেখেনি। আর তুমি কি করছিলে? এখানে ঘাস কাটছিলে? হ্যাঁ স্যার। তুমি এখানকার মালি না? তুমিও কিছুই জানো না? দেখুন, আমি তো ঘাস কাটছিলাম, মালি। এই সন্ধ্যের মধ্যে সমস্ত ঘাস কাটতে হতো স্যার, তাই এসেই কাজে লেগে পড়লাম। তো আমি কিছু দেখতে পাইনি স্যার। হ্যাঁ, কিন্তু আমি একটা আওয়াজ শুনেছিলাম। কিরকম আওয়াজ?
যেন কেউ বাইকে এলো আর স্পিডে চলে গেল। খুব তাড়াহুড়ো করছিল যেন। আপনি কি একদম নিশ্চিত ওটা বাইকের শব্দ ছিল? হ্যাঁ হ্যাঁ স্যার, আমারও একটু একটু মনে পড়ছে ওটা বাইকই ছিল। ওইটার আওয়াজ বুম করে একটা আওয়াজ ছিল স্যার। মানে এটা কিছু দেখার আগেই ওই বাইকওয়ালা লাশ ফেলে চলে গেল? হতেও পারে সেটা। আচ্ছা, শুধু আওয়াজই শুনেছিলেন নাকি কিছু দেখেছিলেন কেউ? না, শুধু আওয়াজই শুনেছিলাম। কোন দিক থেকে এসেছিল আওয়াজটা? স্যার ওই দিক থেকে। সামনে থেকে? হ্যাঁ স্যার, ওই দিক থেকে। এখানে জঙ্গলে বাইক আসবে কোথা থেকে? নিচে গিয়ে দেখি, চলো একবার। এখানে দাঁড়িয়েছিল বাইকটা। মনে হচ্ছে এই ভিকটিম এই বাইকওয়ালার সঙ্গেই এখানে এসেছিল। নিজেদের মধ্যে কোনো কিছু নিয়ে গন্ডগোল হয়েছে, তাই ওকে। হতে পারে, কিন্তু এত নৃশংসভাবে খুন করলো। চোখ তুলে নিল, গাল কেটে দিল, গলা চিরে দিল। কি দিয়ে মেরেছে বুঝতেই পারছি না। স্যার কি দিয়ে মারা হয়েছে সেটা শাহরুখে স্যার এক মুহূর্তে বলে দেবেন। কেন? সালুকে স্যার ছাড়া কি কেসটা সলভ হবে না? আমরা কি এখানে হাত গুটিয়ে বসে আছি? আমাদের কারো সাহায্যের প্রয়োজন নেই। কি দয়া, আমি ঠিক বলছি তো? হ্যাঁ, করতেই পারি। হ্যাঁ, তাহলে? আরে লাশ এখানে পাওয়া গেছে মানে আশেপাশে কেউ নিশ্চয়ই দেখে থাকবে। আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করতে হবে। আরে ভাই শোনো একটু, এই লোকটাকে কি দেখেছো তোমরা? ইনি কে? এনার কি হয়েছে? খুন করা হয়েছে একে আজই। না স্যার, দেখিনি। মুখটাই তো বোঝা যাচ্ছে না, কি করে চিনবো বলুন তো? আচ্ছা, এই ড্রেসটা ভালো করে দেখো। এই ড্রেসটা পরে কাউকে দেখেছিলে তোমরা? হ্যাঁ স্যার, একটা লোককে দেখেছিলাম যে এই ধরনের পোশাক আর হলুদ টুপি পরেছিল। হলুদ টুপি? হ্যাঁ স্যার। ওর মুখটা তো দেখেছিলে নিশ্চয়ই তোমরা? না স্যার, মুখটা তো ভালো করে দেখিনি, কিন্তু চেহারা গঠন আর বয়স দেখে এরকমই মনে হয়। ড্রেসও এরকম পরেছিল। কবে দেখেছিলে একে? পরশু দেখেছিলাম। আর এ একা ছিল নাকি কেউ সঙ্গে ছিল এর? একা ছিলেন স্যার। দুদিন ধরে এখানে কি করছিল? স্যার হয়তো পরশু থেকে ওকে এখানে বন্দি করে রাখা হয়েছিল আর আজকে মেরে ফেলেছে। হতে পারে এরা ওই লোকটাকে পরশুদিন দেখেছিল। এমন কেউ আছে যে হয়তো আজ দেখেছে। দেখি একটু আশপাশটা জিজ্ঞাসাবাদ করি। কোনো ফরেন পার্টিকেল নেই। ডিএনএ রেসিডিউটাও ভিকটিমেরই। আরে অদ্ভুত ব্যাপার সারিকা। আরে এটা তো অভিজিতের কেস। তুমি অভিজিতের কেসটা সলভ করছো? কেন করব না স্যার? তাতে কি বা এসে যায় যে কেসটা কার? ল্যাবে যখন কোনো লাশ আসে সেটা আমাদের কর্তব্য যে আমরা পরীক্ষা করি। গ্রেট, বিউটি বিউটি বিউটি। ছুরিটা তো হতে পারে না, স্ক্রুড্রাইভার নয়, টুল নয়।
এই যে আঘাতটা হয়েছে এটা কি দিয়ে যে হয়েছে? স্যার ভিকটিমের মৃত্যু প্রায় 5 ঘন্টা আগে হয়ে গেছে। হুম। হ্যালো। হ্যালো ডক্টর সারিকা, বোঝা গেল কি ওয়েপনটা কি ছিল? না, ওয়েপনের ব্যাপারে এখনো কিচ্ছু জানা যায়নি। থ্যাংক ইউ। এলো অভিজিতের ফোন এলো? ও ফোন করেনি স্যার। ও মিডিয়েটর, খুব চালাক লোক আছে, নিজে কথা বলছে না, মিডিয়েটরকে দিয়ে কথা বলাচ্ছে। ছুরি দিয়ে আঘাত করেনি, স্ক্রু ড্রাইভার দিয়ে আঘাত করেনি, অন্য কিছু দিয়ে না। আরে ওয়েপনটা কি ভাই, ওয়েপনটা কি আছে? অভিজিৎ আমাদের থেকে প্রতিশোধ নিচ্ছি, বোকা বানাচ্ছে আমাদের। আসলে এই লোকটিকে মারবার সময় কোনো ধরনের কোনো কিছু হাতিয়ার ব্যবহার করা হয়নি। স্যার, স্যার আপনি কি বলছেন? সালুকে যা বলছে সত্যি বলছে, সত্যি ছাড়া অন্য কিচ্ছু বলছে না। আর সত্যিটা হচ্ছে এই যে এই লোকটিকে মারবার সময় কোনো ধরনের হাতিয়ার ব্যবহার করা হয়নি, ব্যাপারটা অন্য কিছু। শোনো, আমরা সিআইডি থেকে আসছি। এই দাঁড়াও দাঁড়াও। কোথায় পালাচ্ছ? আমরা কিচ্ছু করিনি, আমরা তো দুজন দুজনকে ভালোবাসি। তাহলে পালিয়ে যাচ্ছিলে কেন? হ্যাঁ, আমি ওকে জোর করে আনিনি স্যার, ও তো নিজের ইচ্ছেতেই আমার সঙ্গে আসে। আমরা এখানে শুধু একটু বেড়াতে আসি স্যার। তোমরা দুজন এখানে প্রায়ই আসো? হ্যাঁ। বাবা মা জানে? না স্যার, কিন্তু স্যার যখন সময় হবে আমি ঠিক বলে দেবো স্যার, সত্যি স্যার। ঠিক আছে, অবশ্যই বলবে, বুঝেছো? আচ্ছা। এটা দেখো তো একটু, এই লোকটাকে দেখেছিলে তোমরা? হ্যাঁ স্যার, একে আমি দেখেছি। স্কাই ব্লু শার্ট, ব্ল্যাক প্যান্ট আর ইয়েলো কালারের টুপি, যার মাঝখানটায় একটা লাল গোল আছে। আচ্ছা, কবে দেখেছিলে তুমি এই লোকটাকে? একে গত 3 দিন থেকে আমরা রোজ দেখি। 3 দিন ধরে? গ্যারাজের ওরা বললো তো পরশু দিন দেখেছে। কটার সময় দেখেছিলে লোকটাকে? স্যার স্যার ওই 10টা থেকে 12টার মধ্যে দেখেছি স্যার। সঙ্গে অন্য কোনো লোক ছিল এর? না স্যার, এ তো একাই ছিল আর হেঁটে হেঁটে যাচ্ছিল। কি? ঠিক আছে, যাও, আর বাড়ির লোকেদের অবশ্যই বলো। ঠিক আছে স্যার। আচ্ছা, এই লোকটা আর ওই বাইকওয়ালা হয়তো আলাদা আলাদা রাস্তা দিয়ে আসতো আর আলাদা সময়ে, কিন্তু বাইকওয়ালার সঙ্গে ওকে কেউ দেখেনি কেন? এই কেউ এই লোকটাকে এখানে দেখেছিল আর কেউ এখানে দেখেছিল। পিকনিকে নিশ্চয়ই এসেছিল এইখান দিয়ে, কারণ আসার রাস্তা তো এটাই। স্যার এতটা রাস্তা হেঁটে কেন? না না, মেন রোড পর্যন্ত কোনো অটো বা গাড়িতে এসেছিল। শহর থেকে পিকনিক স্পট অব্দি পায়ে হাঁটতে তো 10 বার ভাববে লোক। চলো মেন রোডে গিয়ে খোঁজ নিই। এখানে 4টে, এখানেও 4টে, আর এখানে 3টে। এখানে 3টে কেন? এখানে 4টে ক্ষত, এখানে 4টে ক্ষত, আর মাথায় 3টে ক্ষত। সারিকা। হ্যাঁ স্যার। রেজার রেজার রেজার, তাড়াতাড়ি।
এই যে, এই দেখো, এটা 4 নম্বর ক্ষত। তার মানে কেউ এর মাথার সাপোর্ট নিয়ে এর চোখ উপড়ে নেবার চেষ্টা করেছিল, আর ওর এখানে গলা কাটবার জন্য কোনো সাপোর্ট নিয়েছিল নিশ্চয়ই। হাতে, এই কাঁধে সাপোর্ট নিয়েছিল। ইয়াস স্যার, ঠিকঠাক বুঝতে পারলাম না। সারিকা, পুরো ব্যাপারটা তো আমারও মাথায় ঢুকছে না, কিন্তু এইটা দেখো, এই প্যাটার্নটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। ফোন আসেনি ওর? কার স্যার? কার আবার? ওনার? না। এক্সকিউজ মি। আরে আরে কি করছেন? আরে কিছু হয়ে গেলে স্যার এসে আমাকে বকা দেবে তো। নামুন, নিচে নামুন, নিচে নামুন। স্যারটাকে? হলুদ টুপি পরা স্যার। কোন হলুদ টুপিওয়ালা সাহেব? হ্যাঁ, যে আমাকে টাকা দিয়েছে এই গাড়িটা দেখে রাখার জন্য। কোথায় গেল তোমার এই হলুদ টুপি পরা স্যার? জানি না, এখনো তো ফেরেননি স্যার। কবে থেকে ফেরেনি? আজ থেকেই। গত 3 দিন ধরে উনি এখানে আসছেন, 10টা থেকে 12টার মধ্যে। আর আমাকে 500 টাকা হাতে দিতেন, আর আমি এই গাড়িটার দেখভাল করতাম। আজকেও এসেছিল স্যার, কিন্তু এখন তো নেই। এই কি তোমার স্যার? না স্যার, এইটা উনি হতেই পারেন না। ওনার সাথে এরকম হতে পারে না। কেউ এনাকে খুন করেছেন। কিন্তু স্যার, এটা কে করতে পারে ওনার সাথে? সেটাই খোঁজ করবার চেষ্টা করছি আমরা। আচ্ছা, তোর সাহেবের সঙ্গে অন্য কেউ ছিল কি? না স্যার, উনি তো একাই আসতেন। কোথায় কার সঙ্গে দেখা করতে যেত, কিছু বলে যেত? স্যার আমি জানি না, কিন্তু হ্যাঁ মনে পড়েছে। স্যার গত 3 দিন ধরে গাড়িতে করেই আসতেন। গাড়ি থেকে নেমে আমার হাতে একটা পুজোর থালা ধরিয়ে দিতেন, তারপর তার হলুদ টুপি পরতেন, তারপর থালাটা আমার থেকে নিয়ে উনি টাকা হাতে দিয়ে চলে যেতেন। হলুদ টুপি তো লাশের পাশে ছিলই না, হয়তো গাড়িতে আছে। গাড়ির ভেতরে তো কোনো টুপির চিহ্নই নেই। কিন্তু এই হলুদ টুপিটা খোঁজা খুব দরকার। যেই ওই লোকটার ব্যাপারে কথা বলছে, সে হলুদ টুপির কথা অবশ্যই বলছে। স্যার, এটা আপনি কি করছেন? সারিকা, আমি এইটা জানবার চেষ্টা করছি যে খুন কোন পজিশনে হয়েছিল। কোন পজিশনে হয়েছে স্যার? এই পজিশনে খুন করেছিল। খুনি আমার থেকে ছোট, কিন্তু খুবই ভয়ঙ্কর আর হিংস্র। দেখেছো সারিকা, এটাই আসল ওয়েপন। ওয়াও স্যার, উই হ্যাভ ডান ইট। ইয়েস, উই হ্যাভ ডান ইট। এবার এটার সাহায্যেই আমরা আসল ওয়েপনের সন্ধান পেয়ে যাব। আমি এক্ষুনি নামটা খুঁজে ফেলছি।
হ্যালো, না এখনো পর্যন্ত আমরা কিচ্ছু জানতে পারিনি। আর প্লিজ এই বারবার ফোন করে কোনো লাভ নেই। অভিজিতের ফোন? হলুদ টুপি আর এতগুলো জিনিস কোথায় থাকতে পারে? আশপাশটা ভালো করে চেক করতে হবে, যদি কিছু প্রমাণ পাওয়া যায়। লাল হলুদ কাপড়ের টুকরো। অভিজিৎ, হ্যাঁ দয়া, এই দেখো, ছেঁড়া কাপড়ের টুকরো, মনে হচ্ছে ওই টুপির অংশ, যে টুপিটা ওই লোকটা পরেছিল। এটা এইখানে মানে টুপিটাও আশেপাশে কোথাও থাকা উচিত। আরে পঙ্কজ, আরে আরে স্যার, কি করছিস তুই? আরে কি করছিস পঙ্কজ? আরে নড়িস না, নড়িস না, নড়িস না। আরে গলায় গলায়। আরে দাঁড়া, বের করছি আমি। আরে সাবধানে, আরে সাবধানে, আরে আরে। কি দারুণ কাজ করেছিস পঙ্কজ, পড়ে গিয়ে টুপি খুঁজে বের করলি। হ্যাঁ, এমনিতে তো বলতে পারতিস ভাই। নিখিল, এই টুপিটাকে নিয়ে আসো। স্যার, সেই হলুদ টুপি স্যার। ফেলো নিচে। এই টুপিটা তো খুব অদ্ভুত ভাবে ছিঁড়েছে। টুপিটা উপরে উঠলো কি করে? আরে এই দাঁড়া, দাঁড়া। হেলমেট খোল। স্যার আমি কিছু করিনি, স্যার আমি কিছু করিনি, স্যার স্যার আমি কিচ্ছু করিনি। স্যার কিছু করিস তো আমাদের দেখে পালাচ্ছিলিস কেন? পালাচ্ছিলিস কেন? স্যার আমি কে এই লোকটা? কেন খুন করলে কে? স্যার আমি কাউকে কেন মারতে যাব স্যার? স্যার আমি তো একে চিনিও না। সব খুনি এই কথাই বলে। না স্যার, আমার কথা বিশ্বাস করুন স্যার, আমি তো একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। আপনারা আমার ক্যামেরাটা চেক করতে পারেন স্যার। আর আমাদের দেখে কেন পালালে? স্যার আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ ওই এরিয়াতে ফটো তোলা বারণ। আর আমি ভেবেছি আপনারা আমাকেই ধরতে এসেছেন, এর জন্যই পালিয়েছিলাম স্যার।
কালকেও গিয়েছিল ওই জঙ্গলে? হ্যাঁ স্যার, গিয়েছিলাম। কটার সময়? ওই মোটামুটি 10টা থেকে 12টার মধ্যে। তো 10টা থেকে 12টার মধ্যেই কেন? কারণ স্যার, সব থেকে বেশি পশু শিকার করার জন্য তখনই বের হয়। তুমি খুন করনি, কিন্তু খুন হতে তো দেখেছো নাকি? না স্যার, আমি কাউকে সেরকম দেখিনি। কারো চিৎকার শুনেছিলে? না স্যার। এমন কোনো লোককে দেখেছিলে যাকে দেখে সন্দেহ হচ্ছিল? না স্যার, কিন্তু স্যার আমি একটা আওয়াজ শুনেছিলাম, আর যখনই সেই আওয়াজটা শুনি তার পেছনে আমি দৌড়ই। এক্ষুনি তো বলছিলে যে তুমি কোনো চিৎকার শোনোনি, আবার এখন বলছো যে আওয়াজ শুনেছো তুমি। না স্যার, ওটা সেরকম আওয়াজ ছিল না, ওটা অন্যরকম আওয়াজ ছিল। ওটা কোনো মানুষের আওয়াজ নয়। এটা কি স্যার? এটাই হলো সেই পাখি যার ফটো তোলার জন্য আমি দৌড়েছিলাম, কিন্তু নিতে পারিনি স্যার। আর গত 3-4 দিন ধরে এর ফটো নেওয়ার জন্যই আমি ওখানে গেছিলাম স্যার। এটা আবার কি পাখি? সেটা তো আমি জানি না, কিন্তু স্যার এই পাখিটা ইন্ডিয়াতে দেখা যায় না। ঠিক আছে নিখিল স্যার, নিয়ে যাও একে। যতক্ষণ না এই কেসটা সলভ হচ্ছে তুমি আমাদের কাস্টাডিতে থাকবে। চলো। স্যার আমি তো কিছুই করিনি স্যার, স্যার আমাকে যেতে দিন না স্যার, স্যার প্লিজ। একটা লোক একটা জায়গায় গাড়ি পার্ক করে, তারপর পিকনিক স্পট পর্যন্ত অতটা দূর পায়ে হেঁটে যায়, তাও একদিন নয়, টানা 3 দিন। আর তৃতীয় দিন ওর উপর আক্রমণ হয় আর খুন হয় লোকটার। আর স্যার তার টুপিটা উধাও হয়ে যায়। আর টুপিটা পাওয়া যায় গাছে। এই খুনি গাছের উপরে সবকিছু কেন লুকোবে? খুন 10টা থেকে 12টার মধ্যেই হয়েছে, আর প্রায় সেই সময়ই আমরা লাশটাও পেয়েছি। আবার এই মৃত লোকটার সঙ্গে কেউ আসেও নি, আবার কেউ খুনিকে পালাতেও দেখেনি। এমন মনে হচ্ছে যে খুনি হাওয়ায় উড়ে এসেছিল আর হাওয়াতেই উড়ে গেছিল। উড়ে গেছে? দয়া, আমরা ভিকটিমের চোখ অন্য কোথাও পেয়েছি, টুপিটা আবার অন্য কোথাও, আর ওর মুখে অদ্ভুত ধরনের ক্ষত, তাও টুপি ছেঁড়া। আচ্ছা, এই খুনি আবার পাখিটা নয় তো? খুন করলো আর উড়ে গেল? হতেও পারে সেটা। যখন ওই ভিকটিম এই পাখিটাকে দেখেছিল হয়তো ভয়ের চোটে অজ্ঞানী হয়ে গেছিল, আর খুব সহজে এই পাখিটা নখের আঁচড় দিয়ে ওখান থেকে পালিয়েও গেছিল, আর তাই হয়তো এই ভিকটিমটা চিৎকার করবার কোনো সুযোগই পায়নি। স্যার মানে ওই ফটোগ্রাফার সত্যি বলছে? স্যার কিন্তু এই পাখিটা খুন কি করে করবে? পঙ্কজ, এই পাখির পাখনা দেখেছো তুমি? পাখনা যদি এত বড় হয় তো পাখিটা কত বড় হবে? তুমি দাঁড়াও সারিকা। কোথায় যাচ্ছ? সেই অভিজিতের কাছে, যে তোমাকে বলেছিল এই ফরেন্সিকের কোনো দরকারই নেই, কোনো গুরুত্বই নেই। হ্যাঁ, কিন্তু কি? এত কিছু হওয়ার পরেও ও তোমাকে একটা ফোনও করেনি, সরিও বলেনি। তুমি যাবে না, তুমি কোথাও যাবে না। না, আমি তো যাবই, এটা আমার ডিউটি, নিজের কাজটা তো আমি করবই। এটা কোন পাখি হতে পারে? ফাল্কন। যেটাকে বাংলায় বাজ পাখি বলে। এই বাজ পাখিটাই মার্ডার করেছে। আমি চাইলেই এই ইনফরমেশনটা নিজের কাছে রাখতেই পারতাম, কিন্তু যে কোনো কেস আমাদের ছোট আর ফালতু ঝগড়া থেকে অনেক গুণ বেশি বড়। বাজও তো পাখি হয়, আর আমরা তো সেদিকেই এগোচ্ছিলাম। হ্যাঁ স্যার, স্যার স্কেচ রেডি স্যার। এরকম বাজ তো ইন্ডিয়াতেই পাওয়া যায় না, আর বিশেষ করে যে অঞ্চলে খুন হয়েছে ওখানে তো একেবারেই না। হ্যাঁ স্যার, ওই ফটোগ্রাফারই বলছিল যে এই ধরনের পাখি আমাদের দেশে দেখা যায় না।
ফ্যালকন মঙ্গোলিয়াতেই পাওয়া যায়। মঙ্গোলিয়া? কেউ আবার এটাকে মঙ্গোলিয়া থেকে নিয়ে এলো না তো? দেখে তো এটাই মনে হচ্ছে যে এটা প্ল্যান একটা। এর মালিককে খুঁজে বের করতে হবে। একটু দেখো তো, গত 6 মাসে মঙ্গোলিয়া থেকে কে কে এসেছে ইন্ডিয়াতে? স্যার গত 6 মাসে এই 20 জন এসেছে স্যার। এরা এখনো এখানে আছে? স্যার 19 জন ফিরে গেছে স্যার, কিন্তু একজনই এখানে আছে। রঞ্জিত। যা রাজু, আজ থেকে তুই স্বাধীন। তোর কাজ শেষ হয়ে গেছে। এরপরেও তুই এখানে থাকলে আমরা দুজন ফেঁসে যাব। স্যার ওই বাজ ভেতরে থাকলে? রণজিৎ, দরজা খোলো। আপনারা কারা? তুমি কি রঞ্জিত? আগে হ্যাঁ। আরে অভিজিৎ, এর মুখটা খুব চেনা চেনা মনে হচ্ছে। তুমি এখানকার মালি না? তুমিও কিছু জানো না? হ্যাঁ, আমি তো ঘাস কাটছিলাম, মালি। আরে হ্যাঁ, আরে ইনি তো আমাদের মালি, যিনি পিকনিক স্পটে ছিলেন। আর এরকম একটা লোকের এত বড় বাড়ি? এটা এটা আমার বাড়ি নয়। আমি এখানে মালির কাজ করি। মালি এত ভালো পোশাক পরেছে? কেন, মালি ভালো পোশাক পরতে পারে না নাকি? অবশ্যই মালি ভালো পোশাক পরতেই পারে, কিন্তু মালি কাউকে খুন করে না। খুন? আমি 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 তো কাউকে খুন করিনি। এখনই সব জানা যাবে। পঙ্কজ, একটু মালিকে ওই ক্যাপটা দেখিয়ে দাও তো। এই টুপিটা চিনতে পারছো? না। কার এটা? কার টুপি এটা? কিছু হয়নি তো? কেউ এর মালিককে অকারণে বিরক্ত করলে সেটাও একদমই পছন্দ করে না। ভেরি গুড রাজু, ভেরি গুড। এই দাঁড়াও, দাঁড়াও। একে থামা, না হলে গুলি করে দেবো। তাড়াতাড়ি থামো, থামো। তুই কি ভেবেছিলি? হ্যাঁ, নিরীহ পাখিকে দিয়ে খুন করিয়ে তুই সিআইডির হাত থেকে বেঁচে যাবি? বল, কেন করেছিস খুন? প্রতিশোধ নেওয়ার জন্য। কিসের প্রতিশোধ? মোহিত আর আমি ভালো বন্ধু ছিলাম।
ছোটবেলা থেকেই সবসময়ই শুধু দুজনে একসাথেই থাকতাম। তারপর আমাদের দুজনের কলেজে একই মেয়ের সাথে প্রেম হলো। তো স্বাতী নাম ছিল তার। প্রাণের চেয়েও বেশি চাইতাম তাকে, কিন্তু বন্ধুত্বের জন্য সেই প্রেম বিসর্জন দিলাম, যাতে মোহিত আর সাথী দুজনে বিয়ে করে চিরকালের জন্য সুখী থাকে। আর আমি চাকরি করব বলে চিরকালের জন্য মঙ্গোলিয়া চলে গেলাম, আর ওখানে আমি বার্ড ট্রেনিং শিখলাম। তুই ভালোবাসায় স্যাক্রিফাইস করেছিলি, তাহলে মোহিতকে খুন করলি কেন? কারণ মোহিত সাথীকে ঠকিয়েছিল, ছেড়ে দিয়েছিল ওকে। আমি ওখানে একা একাই জীবন কাটাচ্ছিলাম, আর ও ঠকিয়েছিল ওকে। এই জন্য আমি ঠিক করলাম স্যার যে আমি এই ব্যাপারের প্রতিশোধ নেব ওর থেকে। ওকে ট্রেনিং দিয়েছিস কি করে? স্যার, আই এম এ বার্ড ট্রেনার। পাখিদেরকে ট্রেন করা আমার পেশা, আর সেই কারণেই আমার পোষা বাজ পাখিটাকে ট্রেন করলাম মোহিতকে অ্যাটাক করার জন্য। ট্রেনিং কোথায় দিয়েছিলিস ওকে? এখানেই, বাড়ির পেছনে। শাবাশ! এবার চোখে। ভেরি গুড রাজু। এবার শেষ টার্গেট, গলাতে অ্যাটাক করবি রাজু। ইয়েস ইয়েস! ভালোবাসার জন্য তুই নিজের বন্ধুকে খুন করলি। ভালোবাসার মানে বুঝিস তুই? ভালোবাসা সবাইকে ভালো মানুষ করে তোলে, খুনই নয়। তুই যা করেছিস তার শাস্তি তোকে পেতেই হবে, হয়তো ফাঁসি হবে তোর। হ্যালো সারিকা। হাই, মুভি টিকিট? ইয়েস, সন্ধ্যে 6টার সময়। আজ সন্ধেবেলা? হ্যাঁ। নট পসিবল, আজ সন্ধে। আরে রে রে রে, কেন হবে না? 8টার মধ্যে রিপোর্ট সাবমিট করতে হবে। রিপোর্ট? আরে এমন কোন রিপোর্ট সাবমিট করতে হবে সারিকা? আজকে তো তোমাদের আমরা কোনো কেস দিইনি। উপর থেকে এসেছে। ও, উপর থেকে মানে তুমি যাবে না? আজ সম্ভব হচ্ছে না অভিজিৎ। ঠিক আছে সারিকা, অনেক কষ্টের সময় বের করেছিলাম, তাও তোমার জন্য। তুমি তো জানোই যে আমাদের কাছে টাইমই থাকে না, কত বিজি শিডিউল আমার। আমি জানি অভিজিৎ যে তুমি খুব বিজি থাকো, কিন্তু আমি কি করব? আমারও তো শিডিউল বিজি। আচ্ছা, শিডিউল তাহলে বিজি। দেখুন ম্যাডাম, আপনাদের শিডিউল তখনই বিজি থাকে যখন আমরা সিআইডি লোকেরা আপনাদের কোনো কেস দিই, না হলে আপনারা তো ফ্রি থাকেন। আচ্ছা, তোমরা যে কেস এনে দাও সেটাকে সলভ আমরাই করি। হ্যাঁ, এক মিনিট, তোমার কি মনে হয় বলো তো, এই যে কেসগুলো সলভ হয় সেটা ফরেন্সিকের জন্য হয়? অফকোর্স, সিআইডি আজকে যে এত দূর এগিয়েছে না, তাতে ফরেন্সিকের যথেষ্ট হাত আছে। আমাদের জন্যই আসল অপরাধী শাস্তি পায়। না না, আমি এটা মানি না। তোমাকে মানতেই হবে। যদি আমরা না থাকতাম তাহলে অসহায় নিরপরাধ মানুষগুলো শাস্তি পেয়ে যেত। আমরাই তো সঠিক রাস্তা দেখাই। আরে কোনো রাস্তাই দেখাও না তোমরা। আরে আমরাই তো অনেক কষ্ট করে প্রমাণ নিয়ে আসি, তোমাদের সামনে দিয়ে দিই, আর তারপর তোমরা এই যে এই লাল হলুদ নীল সবুজ জল আছে না, তার মধ্যে গুলে দিয়ে কিছু অদ্ভুত ইনফরমেশন তোমরা আমাদের দাও। অদ্ভুত ইনফরমেশন? হ্যাঁ, অদ্ভুত ইনফরমেশন যার কোনো দরকারই হয় না। অনেক সময় তোমরা কেসটা সলভ করার জায়গায় গুলিয়ে দাও। তুমি এরকম মনে করো? হ্যাঁ। তোমার এরকম মনে হলে তুমি ফরেন্সিকে আসো কেন? তুমি এবার থেকে আমাদের ল্যাবে আর আসবে না। হ্যাঁ? আরে কি বলছো? হ্যাঁ। আর অভিজিৎ, তোমার আর আমার মধ্যে যা কিছুই ছিল না, সব শেষ।
এমন কি বা ছিল আমাদের মধ্যে যা শেষ হয়ে গেল? কিছুই তো ছিল না।